আমি 1971 সালের মুক্তিযোদ্ধা দেখিনি, 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন আমি দেখিনি। কিন্তু আমি আজকে দেখেছি অধিকারের জন্য আমার ছাত্র ভাইদের লড়াই। কেন মুক্তিযোদ্ধারা সেদিন যুদ্ধ করেছিল, কেন ভাষার জন্য জীবন দিয়েছিল হাজারো ছাত্র সমাজ, হাজারো বাঙালি। আজকের এই আন্দোলন সেটাই স্পষ্ট প্রমাণ। আজকে দেয়ালে পিঠ রেখে গেছে, পিছনে তাকাবার সময় নেই। এখন সামনে এগিয়ে যেতে হবে। এখন অধিকার আদায় করার সংগ্রাম, এখন অধিকার আদায় করতে হবে। আজকে রাজপথে আমার ভাইয়ের রক্ত ঝরছে, আমার এক একটা ভাইয়ের রক্তের ফোঁটা যেন বলতেছে অধিকার চাই, অধিকার চাই। এটা কোনো দল নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, ছাত্র সংগঠন। আজকে ছাত্ররা যদি তার অধিকার ফিরে না পায়, তাহলে ভবিষ্যতে আমার এই সোনার বাংলাদেশ অন্ধকারের মুখ দেখতে হবে। এই ছাত্র সমাজ হচ্ছে আগামী দিনের সোনার বাংলাদেশ। এই ছাত্র সমাজ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ। আমরা শহীদ ভাইদের বুকের তাজা রক্ত বৃথা হতে দেব না। আজকে সরকার যে আদালতের রায় মেনে নিয়েছে, সেটা যতক্ষণ পর্যন্ত সংসদে পাশ না হবে, ততক্ষণ পর্যন্ত সেই রায় কার্যকর হবে না। এখন যদি এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে না পাই, তাহলে 2041 সালের আগ পর্যন্ত আমাদের সেই ভোগান্তি ভুগতে হবে। তাই দেয়ালে যেহেতু পিঠ রেখে গেছে, সামনে এগোতে হবে, আমাদের অধিকার আদায় করতেই হবে।